আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ শাকিল। ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি যারা আমাকে মেসেজ দিয়ে জানতে চাচ্ছেন গোল্ডেন ভিসা সম্পর্কে, আপনারা জানেন 7 জুলাই 2025 গোল্ডেন ভিসা নিয়ে খালিজ টাইম থেকে শুরু করে বিভিন্ন ধরনের গালফ নিউজ সহ বিভিন্ন ধরনের নিউজে কিন্তু বাংলাদেশিদের জন্য গোল্ডেন ভিসা নিয়ে সুবর্ণ একটা সুযোগ দিয়েছে। পূর্বে যে সিস্টেমগুলো ছিল সেগুলো হচ্ছে বর্তমান সহজ পদ্ধতিতে কিন্তু বাংলাদেশিদের জন্য গোল্ডেন ভিসা চালু করেছে। ঠিক আছে, শুধু বাংলাদেশিদের জন্য না, বাংলাদেশি এবং ভারতীয়দের জন্য এই গোল্ডেন ভিসাটা কিন্তু আগের চেয়ে সহনীয় পর্যায়ে অর্থাৎ সহজভাবে কিন্তু এখন প্রদান করছে। তো এটা বিস্তারিত আমি খালিজ টাইমে যে নিউজটা আমরা পাইছি, ঠিক আছে, খালিজ টাইম নিউজটা অবশ্যই ইংলিশের, তো আমি সেটা ট্রান্সলেট করে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। হয়তো স্ট্যাটাসটা নিউজটা অনেক লম্বা হবে এবং শেষে কিন্তু গুরুত্বপূর্ণ কতগুলো পয়েন্ট আছে, খরচ কত এবং কিভাবে করতে হবে, কারা পাবে এই সুযোগ সুবিধাগুলো, সেই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। ঠিক আছে, তো আমি আপনাদেরকে নিউজটা কিন্তু বাংলায় ট্রান্সলেট করে শোনাচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। ঠিক আছে, আর যদি না বুঝতে পারেন একটু টেনে টেনে আপনারা বারবার সেটা শুনতে চেষ্টা করবেন। আর হ্যাঁ, আমি সম্পূর্ণ এই স্ট্যাটাসটা অর্থাৎ নিউজটা বাংলা আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব। ঠিক আছে, ওইখানেও আপনারা কিন্তু পড়তে পারবেন। সো আমি নিউজটা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা বাংলাদেশি বাসিন্দাদের জন্য আবেদন করা সহজ করার জন্য নতুন পরিষেবা। 10 বছরের আবাসিক ভিসাধারীরা তাদের স্ত্রী সন্তান প্রাপ্তবয়স্ক শিশু সহ, ঠিক আছে, বাবা মা এবং পরিবারের কর্মীদের সংযুক্ত আরব আমিরাতে বসবাসের জন্য স্পন্সর করতে পারবেন। নিউজটা প্রকাশিত হয়েছে সোমবার 7 জুলাই 2025 রাত 9:13, ঠিক আছে, আরব আমিরাত টাইম। তো বাংলাদেশি বাসিন্দারা এখন আরও সুবিধাজনক ও তথ্যবহুল উপায়ে সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, কারণ বিএফএস গ্লোবাল একটি ভিসা আউটসোর্সিং এবং প্রযুক্তি পরিষেবা সংস্থা আবেদনকারীদের জন্য বিশেষ পরামর্শমূলক পরিষেবা প্রদান করে। ঠিক আছে, বাংলাদেশি ভিসা প্রত্যাশীরা এই পরিষেবার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন অথবা যোগাযোগের জন্য একটা নাম্বার দেওয়া হয়েছে। ঠিক আছে, নাম্বারটা আপনারা ওইখানে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে। নাম্বারটা আমি বলতেছি, +80873986111, মানে 1111116। ঠিক আছে, আমি নাম্বারটা আবার বলতেছি, +808017398631116। ঠিক আছে, নাম্বারে কল করে আপনারা কিন্তু তথ্য পাইতে পারেন। তারপর ঢাকায় অবস্থিত এই বিশেষায়িত পরিষেবাটি সম্প্রতি রায়াত গ্রুপের সাথে অংশীদারিত্ব বিএফএস গ্লোবাল গ্রুপের একটি ইউনিট, ঠিক আছে, বিএফএস এটিএম দ্বারা যৌথভাবে প্রতিষ্ঠিত সেন্টার অফ এক্সিলেন্স থেকে প্রথম রুল আউট হবে। তারপর এই সুযোগটি যারা পাবেন, এই সুযোগটি মূলত ব্যবসায়ী, তারপর আপনার পেশাদার, বিজ্ঞানী, উদ্যোক্তা, সৃজনশীল ও প্রভাবশালী ব্যক্তিদের সহ 10 বছরের আবাসিক ভিসার জন্য অনুমোদিত মানদণ্ড অনুসরণ করে আবেদন করতে পারবেন। ভিসাধারীরা মূলত তাদের স্ত্রী সন্তান, প্রাপ্তবয়স্ক শিশুসহ বাবা মা পরিবারের কর্মীদের জন্য সংযুক্ত আরব আমিরাতে বসবাসের জন্য স্পন্সর করতে পারবেন। ঢাকায় কেন্দ্রীয় আইনি দক্ষতার পাশাপাশি জেনারেটিভ এআই প্রযুক্তির অগ্রগতি ব্যবহার করে অভিবাসন প্রক্রিয়া এবং অভিবাসন বিধি মেনে চলার ক্ষেত্রে ব্যক্তিদের সহায়তা করবে। ঠিক আছে, আমরা বিশ্বাস করি যে অভিবাসন পরামর্শ পরিষেবার জন্য বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসার জন্য জোরালো চাহিদা রয়েছে। আমাদের গ্রাহক প্রথম নীতির সাথে সামঞ্জস্য রেখে আমরা এই সমাধানটি চালু করতে পেরে আনন্দিত যে আবেদনকারীরা অভিবাসন প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা পেতে এবং তথ্যবহুল সিদ্ধান্ত নিতে সক্ষম করে। বিএফএস গ্লোবালের দক্ষিণ এশিয়া বিভাগের সিইও ইউমি তালোয়ার বলেন, সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক স্থিতিশীলতা অনুকূল করে নীতি এবং বিলাসবহুল জীবনযাত্রা ও অন্যান্য সমন্বয়ে এটিকে নতুন সংযোগ এবং উন্নত জীবনযাত্রার সন্ধানকারী উচ্চ সম্পদের ব্যক্তিদের জন্য একটি প্রধান গন্তব্য হিসেবে স্থান দেয়। রায়াত গ্রুপের এমডি রায়াত কামাল আইয়ুব বলেন, সরকারি সূত্র এবং গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে যোগ্য বাংলাদেশি নাগরিকরা এখন সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসার জন্য
আবেদন করতে পারবেন। যা গোল্ডেন ভিসার জন্য আপনি যদি আবেদন করতে যান, আপনার যে পরিমাণ অর্থ খরচ হবে সেটা হচ্ছে এককালীন ফি 1,00,000 দিরহাম। বুঝতে পারছেন? মানে গোল্ডেন ভিসার জন্য 10 বছর মেয়াদি গোল্ডেন ভিসার জন্য আপনাকে এককালীন ফি প্রদান করতে হবে, সেটা হচ্ছে 1,00,000 দিরহাম, প্রায় বাংলাদেশি 30 লক্ষ টাকা বা তার চেয়েও সামান্য বেশি। ঠিক আছে? আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে এবং আবেদন জমা দেওয়ার সময় আবেদনকারীকে সংযুক্ত আরব আমিরাতে উপস্থিত থাকার প্রয়োজন নেই। এই নতুন স্কিমটি বর্তমানে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের জন্য একচাটিয়াভাবে উন্মুক্ত, যা দক্ষিণ এশিয়ার উচ্চ দক্ষ প্রতিভা আকর্ষণ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির জন্য সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত CEPA অর্থাৎ বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি কাঠামোর অধীনে চালু করা হয়েছে। ঠিক আছে? আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। কোনো সম্পত্তির মালিকানা বা ট্যাক্স লাইসেন্স রাখার প্রয়োজন নেই। ঠিক আছে? এটা আবেদন করার জন্য আপনার, অর্থাৎ গোল্ডেন ভিসার জন্য যদি আবেদন করতে চান তাহলে আপনার কোনো সম্পত্তির মালিকানা বা ট্যাক্স লাইসেন্স রাখার প্রয়োজন নেই। এখানে এককালীন 1,00,000 দিরহাম প্রদান করতে হবে। ঠিক আছে? 10 বছর নবায়নযোগ্য আবাসিক পারমিট, 10 বছরের জন্য আপনাকে আর কোনো ফি বা আর কোনো ঝামেলা বহন করতে হবে না। এটা সম্পূর্ণ আপনাকে আবেদন সম্পূর্ণ করতে হবে অনলাইনের মাধ্যমে। তারপর আপনার পেশাদার, উদ্যোক্তা, ফ্রিল্যান্সার এবং সৃজনশীলদের জন্য এই ভিসা উন্মুক্ত থাকবে। বর্তমানে শুধুমাত্র বাংলাদেশ এবং ভারতের জন্য পাইলট প্রোগ্রাম এটি। কর্মকর্তারা বিশ্বাস করেন যে এই উদ্যোক্তাটি বাংলাদেশি পেশাদারদের বিশেষ করে IT, শিক্ষা, চিকিৎসা, শিল্পকলা এবং ফ্রিল্যান্সিং খাতে ব্যাপকভাবে উপকৃত করতে পারে। পাইলট প্রকল্পের সাফল্যের ফলে শীঘ্রই অন্যান্য দেশেও কর্মসূচি সম্প্রসারিত হতে পারে। ঠিক আছে? এটাই ছিল মূলত গুরুত্বপূর্ণ একটা তথ্যবহুল নিউজ। যারা গোল্ডেন ভিসার জন্য পাগল হয়ে গেছেন, অনেকে বুঝতেছে না গোল্ডেন ভিসার আসলে প্রাইসটা কীরকম, তো আমি সম্পূর্ণ যে খালেজ টাইম নিউজটা করছিল 7 তারিখ, ওই নিউজটার রেফারেন্সে আমি ওটাকে ট্রান্সলেট করে আপনাদেরকে শোনাইছি। ঠিক আছে? তো আপনারা সহজ কথা হচ্ছে, গোল্ডেন ভিসার জন্য যদি আবেদন করতে চান আপনাকে আরব আমিরাতে সরাসরি উপস্থিত না হলেও চলবে, কিন্তু আপনাকে যে স্পন্সরশিপ করবে, ঠিক আছে, তো তাকেই কিন্তু আপনার 1,00,000 দিরহাম কিন্তু আরব আমিরাতে প্রদান করতে হবে 10 বছরের জন্য। তো আপনি সেখানে গিয়ে কিন্তু গোল্ডেন ভিসার মাধ্যমে আপনি যে কোনো কিছু বিজনেস বলেন, আপনি জব বলেন করতে পারবেন, কিন্তু এত লক্ষ টাকা দিয়ে আপনি গিয়ে কী করবেন? ঠিক আছে? গোল্ডেন ভিসাটা অ্যাকচুয়ালি আসছে ভিআইপিদের জন্য, যারা সেলিব্রিটি, ঠিক আছে, সেলিব্রিটির জন্য আসছে। তারপর স্পন্সরশিপ ভিসা যারা প্রচুর অর্থের মালিক তাদের জন্য আসছে। তো যারা চিন্তা করছেন লেবার ভিসা বন্ধ, তারপর আপনার হাই প্রফেশন ভিসা বন্ধ, ভিজিট ভিসা বন্ধ, তারা গোল্ডেন ভিসায় গিয়ে জব করার জন্য, বিজনেস করার জন্য, বিজনেস যদি আপনার ওইখানে ভালো কোনো ক্যাপিটাল আপনি ইনভেস্ট করে যদি করতে চান তাহলে ওকে, বাট আপনি যদি জবের ক্ষেত্রে ওইখানে গিয়ে যাইতে চান তাহলে আপনার জন্য এটা হবে এক্সপেন্সিভ, বিকজ আপনি 1,00,000 দিরহাম, ওটা আপনি বুঝতে পারতেছেন বাংলাদেশে প্রায় 30 থেকে 34 বা এই ধরনের একটা অ্যামাউন্টের মধ্যে হবে, 34 অর্থাৎ 30 লক্ষ থেকে 34 লক্ষ টাকার মধ্যে এই অ্যামাউন্টটি হবে। সুতরাং গোল্ডেন ভিসার জন্য কিন্তু এটা লেবার ভিসা যারা যাইতে চাচ্ছেন তাদের জন্য এটা খুব এক্সপেন্সিভ। যারা এটা নিয়ে আরও জানেন না তারাও একটু অনলাইনে ঘাটাঘাটি করবেন। ঠিক আছে? আমি সম্পূর্ণ এই নিউজটা কিন্তু আমি ইউটিউবের আমার এই ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিব। ঠিক আছে? আর যাতে আপনারা পড়ে সহজভাবে বুঝতে পারেন। তো আপনাদের যদি আরও কোনো ধরনের নিউজ মানে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি যতটুকু প্রোভাইড করতে পারি প্রোভাইড আপনাদেরকে করবো। ঠিক আছে? আপনাদের সাথে শেয়ার করবো। সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ।